সিটির নদী, এই জন্যই আসলে এখানে পাটগুলো সব কিন্তু এইভাবে জাগ দিয়ে আছে। পাটে কেমন খরচ, কতটুক আয় হয় সেটা আসলে কৃষকের সাথে জানার চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। একটু জাগ দিচ্ছে, কিভাবে প্রসেসিং করে পাটটি সেটাই আসলে দেখানোর চেষ্টা করব। ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আল্লাহ ভালো রেখেছে। কাদাই তো সব ভিজে গেছে। এটাই আমার প্রাণের কৃষক। কৃষককে ভালোবাসুন, কারণ মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু দিন রাত খেটে মরে, এরই নাম কৃষক। আচ্ছা, এই পাট কি জন্য করেন আপনারা? পাট হচ্ছে চাষি লোকের পাট ফসল আবাদ করতে হবে, আবাদ করা লাগবে, তাই তো? চাষি আচ্ছা, লোকের পাট আবাদ করে। বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে জানেন? বাজার আমরা জানি না, কেমন বিক্রি আছে, বেচা কেনা হয়নি, পুরাতন পাট বেচা কেনা চলছে। এখন এই বাজার জানি না, তবে হচ্ছে গা এখন নতুন পাট উঠে। চাষি লোকের এবার লস হয়ে যাবে। আচ্ছা, বলছি বিঘে ভুঁইতে কেমন পাট? এখন 6 মণ, 8 6 থেকে মণ, 10 8 মণ, 10 মণ খুব হাই। 10 মণ খুব জি। ভাই। এসব এইবার 10 মণ আবার হবে না। ধান করছে। এবছরে ধান 10 মণ পাট হবে না। 10 মণ হবে না, মানে জি না। পাট কুমা হয়েছে এবারে নাকি? হয়েছে। কুমা হয়েছে, নাভি পাট সব এসে ধান লাগাবে সব। ও, মানে কি- এইগুলা জমিলা পড়ে থাকবে বলে এই কাজটা। আর পাটের পরিপূর্ণ বয়স না হতে কি কেটে ফেলেছে? পাটও মরে যাচ্ছে, পাট পাটও মাসে মরে মরে যাচ্ছে। যাচ্ছে। পরিপূর্ণ বয়স নাই, ওই যে এই কারণে। মরে হয়ে যায়। এটা 10 মণ পাট কেমন টাকায় বিক্রি হতে পারে? 10 মণ হবে না, 10 মণ হবে না। 10 মণি হইলে এখন কেমন হবে? এখন হইলেও হিসাব ধরা যাবে 2800 তাহলে কি খরচ উঠবে আপনাদের? না, পাটে খরচ হবে। লস হবে। লস হলে তাহলে কি জন্য করতে হয়? তা চাষি এখন লোক কি চাষি করে লোকের খাবে? করাই কেউ লাগবে। দিয়ে যাবে খাওয়া? মানে একটা- পর্যায়ক্রমে আপনার সিজন অনুযায়ী চাষ করা করে লাগবে। যেতে হবে। আর এক কথায় চাষি লোক এখন কি করে কচু এবং পাটের সিজন আমাদের এলাকায়। জি, এখন পাটের সিজন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। শিকারি এক কথায় বলা চলে। গাড়িগুলো কিন্তু তারা মাথা দিয়েও কিন্তু নিয়ে যাওয়া আমরা দেখেছি অনেকেই, যে যেভাবে আসলে লালন পালন করে। ভাইয়ের সাথে একটু কথা বলতাম। ভাইজান, বলো ভাই বলো। আপনি এই যে পাট কোথা থেকে নিয়ে আনছেন? পাড়ও বিলিতি নিয়ে আনছে মারাত্তি। মানে 1 বিঘে ভুঁই পাট নিয়ে আসতে আপনি কত টাকা নেন? ওই এখন আমরা হাতা আটানি তো হাতা হিসাবে রাখি 7 টাকা হাতা, 8 টাকা হাতা, 5 টাকা হাতা। তা 1 বিঘে ভুঁইতে কেমন টাকা হতে পারে ভাই? 5,000 হয়, 6,000 হয়, এরকম হয়। মানে 1 বিঘে ভুঁইতে তা এখন সব টাকা তাহলে আপনি নিয়ে নিচ্ছেন, তাহলে কৃষক কি পাবে? আগে তোমার কাছে জোর করছে তো দিচ্ছে কেন? মানে জোর করছেন না, এখন আপনার এই গাড়ি ছাড়া কিন্তু আনার কোনো ক্যাপাসিটি নেই। মানে যে কাদার ভিতর থেকে আপনি নিয়ে আসছেন, আমার তো পোষাচ্ছে না। আপনারও পোষাচ্ছে না। এখন কি না। আপনি ফের যাচ্ছেন পাট আনতে? না, এখন বাইরে চলে যাবো। মানে সেই জন্য আপনার মজগুলো পরিপাটি করে নিলেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আসলে বাবাকে ভালোবাসুন। পৃথিবীর মানচিত্রে একবারই পাবেন বাবা নামের বটগাছ। মাথার ঘাম পায়ে ফেলে কি পরিশ্রম করছে, কিন্তু এ যুগের সন্তানরা কিন্তু বুঝতে চায় না। ভাইদের সাথে একটু কথা বলবো। আসলে গরিবের জীবন কাহিনীর সুন্দর সুন্দর ফুটেজ এবং সত্যকে প্রকাশ করার জন্য সবকিছুই কিন্তু মোকাবেলা করে। দেখেন, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু আমরা থেমে নেই। প্রত্যন্ত এলাকায় কিন্তু আমরা চলে আসছি। ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, একটু কথা বললে একটু মানে কাছে আসলে ভয়েসটা একটু ক্লিয়ার শোনা যেত, বুঝছেন? কারণ এটা মিডিয়ায় দেশ বিদেশ অনেক মানুষই কিন্তু আপনাদের দেখবে, যেভাবে আপনারা পরিশ্রম করছেন এটা কিন্তু দেখবে। এই যে আপনারা যে জাগ দিচ্ছেন, যদি আপনার নিজের পাট, আচ্ছা, তাহলে আপনার এই যে একটি জাকের প্রতি কত টাকা করে নিয়ে থাকেন আপনারা? দুটো জাগ গাঁথবেন 1000 টাকা। আচ্ছা আচ্ছা, আর ধুতে হলে কেমন টাকা খরচ হতে পারে? হ্যাঁ, 4 টাকা হাতা। তাহলে একটি হাতায় উনি বলছে যে 7 টাকা, আপনাদের 4 টাকা। 4 আর 7 কত হচ্ছে? 11। আর জাগ দিতেও তো পড়ে যাচ্ছে 1 টাকা, তাহলে 12 টাকা পিস পড়ছে। 1 হাতা পাট ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও শেষ নয়, এখানে কিন্তু আবার শুকাতে কিন্তু লোক লাগবে। মানে গাড়ি থেকে নিয়ে আসতে হলে আবার এখান থেকে গাড়িতে নিয়ে যেতে হবে, আবার শুকিয়ে আবার বাজারজাত করতে হবে। আসলে পাট চাষ করতে খুবই কঠিন পরিশ্রম করতে হয়। মানে শুকিয়ে বিক্রি করতে 20 টাকা শুধু খরচই পড়বে।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের বিরক্ত করলাম। আসলে এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে বাবা নামের গাধাগুলো কিন্তু পরিশ্রম করে যায়। বাবাকে ভালোবাসুন, বাবাকে সম্মান করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।